আসসালামু আলাইকুম। জি ভাই, উত্তরা থানা। জি বলছি। স্যার গত 25 তারিখে স্যার আমার ওয়াইফ জুলিয়া নিখোঁজ হয়েছে স্যার। তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজছি, কোথাও পাইলাম না স্যার। স্যার খোঁজ খবর নিয়ে জানলাম থানায় নাকি একটা মেয়ের লাশ পাওয়া গেছে। স্যার দয়া করে যদি একটু দেখাইতেন, যাচাই করে দেখতাম আমার বউ কিনা স্যার। কিন্তু ওই লাশটা তো শনাক্ত করে অলরেডি শনাক্ত করে নিয়ে চলে গেছে। বলেন কি স্যার? আমার বোনটাই কইতেছে ওই লাশটাই আমার মেয়ে জুলিয়া হইব। স্যার একটা বার যদি একটু মুখটা দেখতে দিতেন স্যার, একটা বার স্যার। দেখুন, ওই লাশের বাবা, হাজবেন্ড, ভাই এসে ছবির সাথে মিলিয়ে অলরেডি এরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এই যে আমার বোন জুলিয়া ছবি স্যার। স্যার এই যে ছবিতে যে জামাটা দেখতেছেন স্যার, এটা আমি গত রোজারিতে কিনে দিয়েছিলাম স্যার। আচ্ছা, আপনাদের কাছে কি আরো কোনো প্রমাণ আছে? জি স্যার, আমার বোন জুলিয়ার বা হাতে কাটা দেওয়া গেছে। ভাইজান ওদিকে সব ঠিকঠাক হয়ে গেছে না? হ্যাঁ বাবাই তো শুনলাম ফোনে ফোনে সবাই সব ঠিক করে রাখছে। গোঠর নাকি খুঁড়া হয়ে গেছে। কি করা যাবো বলেন? সব আইনের মায়ের কাছের মধ্যে আটকে পড়ছে। এখন আমাদের বোনের লাশটাও দেয় না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখি আপনারা আসুন, আসুন আসুন আপনারা আসুন। আপনি রাখেন, এই তো আমার মেয়ে জুলি। মামুর বাড়ির আবদার পাইছেন? এটা আমার বউ জুলিয়া, আর আপনি চুপ থাকেন। আমার বউ রুবিনা বললেই তো নাকি? আপনারা সবাই চুপ করেন। আমার বোন জুলিয়ার বা হাতে কাটা দেওয়া হয়েছিল কইতেছি। এই তো আমার বোন জুলিয়ার বা হাতে কাটা দেওয়া। বললেই হলো আমার বোনের বাম হাতে কাটা দেওয়া গেছে। এটা আমার বোনের লাশ রুবি না। এই আসিয়া বাটপারি করস। আপনি নাসিয়া বাটপারি করে নিয়া 302 ধারায় মামলা দেব। এই না তুমি এখানে আসো, তোরা শুরু করছো। সব করে দেন। আরে কি আপনি দেখি কথা বলেন? তোরা আমার বউরে মারতো। আরে রাখুনি যা। ওরা আমার বউরে মারতো। এই আমার বউ লাশ নিয়ে গেছে। কি করা যাবে না? আচ্ছা, জুলিয়ার বাবা কে? আমি স্যার জুলিয়ার বাবা। ঠিক আছে। আর রুবিনার বাবা? আচ্ছা ঠিক আছে, শুনুন আপনারা দুজন কাম ঠিক আছে। হ্যাঁ, ডিএনএ টেস্টে কিছু নমুনা নিতে হবে। যাবো স্যার। আমি 2 দিন আগে কথা বললাম না? ও আপনি?
আপনার বাইং হাউস আছে? চাকরির ব্যাপারে কথা বলছিলাম। এই হ্যাঙ্গা পড়ো। আমার ধরে আনছেন কেন? আমরা তোরা শুধু শুধু ধরে নিয়ে আসিনি। আমি কি করছি? কি করেছিস একটু পরে বুঝতে পারবি। সোহাগ, জি স্যার। এই বল কি নাম তোর? স্যার, বল। আমার নাম স্যার রাজু। জুলিয়াকে খুন করেছিস কেন? স্যার, এটা আপনি কি করছেন স্যার? আমি জুলিয়ার খুন করতে যাবো কেন স্যার? রাজু, থানায় এসে কখনো তুই সত্যি কথা বলে না। আমরা চেয়েছিলাম তুই সত্যি কথাটা বল। তুই চালাকি করেছিস, সত্যি করে বল জুলিয়াকে কেন খুন করেছিস? সত্যিকারে বলছি স্যার, আমি জুলিয়ারে খুন করিনি স্যার। তাছাড়া তো স্যার 1 মাস যাবত তার ফোনে পাইতেছি না আমি। কি করে পাবি? কারণ খুনটা তো তুই 1 মাস আগেই করেছিস। খুন করে লাশ খুন করেছিস। গেছি ফোন করে আমি বাড়িতে গেছি এই বলছি স্যার তোর সাথে কথা হবে, চল। তোমাকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে, তুমি এখন চলে যাবে, কিন্তু যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসতে হবে। তোমার ফোন খোলা রাখবে এবং ঢাকার বাইরে যাবে না, ওকে? জি স্যার, গো। আর আসমান স্যার, সেকেন্ড অপশনের থার্ড পার্টিকে আপনি নক করুন, তার মাধ্যমে ওকে আটকানোর ব্যবস্থা করুন, ওকে? আপনি যদি আমাকে পার্টনার হিসেবে নেন। আসলে তো আমি পার্টনার ব্যবসা পছন্দ করি না, যাই হোক, তবে আপনি যদি সহযোগিতা চান আমি কিছু লোকজন পরিচয় করাই দিতে পারি, তবে এর দায়িত্ব আমি কিন্তু ভাই নিতে পারবো না। আচ্ছা ভাই, এখানে যে লোকটা দ্বারা ছিল উনি কোথায় গেল? আমি তো দেখতেছি না, হয়তো আশেপাশে কোথাও আছে। উনি আপনার কি হয়? ও আমার বন্ধু, ছোট ভাই আর কি। ও, কি নাম? রাজ্জাক। কি করে? ওই কমফোর্ট আবাসিক হোটেলে ড্রাইভিং এর কাজ করে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, ওনাকে একটা ফোন দিবেন? ফোন দেবো? রিং হচ্ছে, ফোন তো ধরতেছে না। লাস্ট আরেকবার ট্রাই করে দেখুন। আবার দেবো? ভাই বন্ধ বলতেছে। আচ্ছা ভাই, এই নাম্বারটা দেখুন তো। এটা তো ওরই নাম্বার। শিওর? হ্যাঁ। ওই ছেলেটা এখন আর ওই সিম ব্যবহার করছে না, অন্য সিম ব্যবহার করছে। তার মানে নতুন নাম্বার? জি স্যার। আপনি কি ট্রাই করেছিলেন ওই নাম্বারে? স্যার, আমি বারবার ফোন দিয়ে ট্রাই করেছি, কিন্তু ও ধরছে না। যখনই পুরুষ মানুষের কণ্ঠ পাচ্ছে ফোনটা কেটে দিচ্ছে। ও খুব চালাক, ফোন ধরবে না। আমাদেরকেও আর একটা কৌশল অবলম্বন করতে হবে। এক কাজ করুন, এ ব্যাপারে আমাদের দীপাকে ইনভলভ করা যেতে পারে। কি দীপা, পারবেন? স্যার, আমি তো এই ব্যাপারে এক্সপার্ট না। আই থিঙ্ক আপনি যদি মিস তানিয়াকে এই ব্যাপারে ইনভলভ করেন বেটার হতো। ঠিক আছে, নো প্রবলেম। আসমত স্যার, আপনি এক কাজ করুন, তানিয়াকে এই ব্যাপারে ইনভলভ করুন, ওকে? প্লিজ। মিস তানিয়া, জি স্যার। এই নাম্বারটি রাখুন। জি স্যার। এই নাম্বার ব্যবহার করে আমাদের সাসপেক্ট আসেন। আমরা ফোন করছি, রিসিভ করছে, কেটে দিচ্ছে। আপনি একটু ট্রাই করুন। হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো। সরি, ভুল করে আপনার কাছে কল চলে গিয়েছে। আপনি কি রাগ করেছেন? না না, রাগ করবো কেন? আপনি কোত্থেকে বলছেন? আমি ঢাকায় থাকি। ওকে, তা কি করেন আপনি? তেমন কিছু করি না, বাসায় একা একা থাকি। বান্ধবীর কাছে কল দিতে গিয়ে আপনার কাছে কল চলে গেছে। আপনি কিছু মনে করেননি তো?
ইন্টারেস্টিং। বান্ধবীকে ফোন করতে গিয়ে আমাকে ফোন? হ্যাঁ, বাসায় একা একা থাকি তো খুব বোরিং লাগে, তাই সময় অসময় ওকে ফোন দিয়ে ডিস্টার্ব করি। এই যা, আমি তো আপনাকেও বিরক্ত করছি। না না, আমি মোটেও বিরক্ত হচ্ছি না। আমিও ব্যাচেলর মানুষ, আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়া বান্ধবী না হয় না হতে পারলাম, বন্ধু তো হতে পারি। তাই নাকি? কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমি মাঝে মাঝে তাহলে আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করব, বন্ধু মনে করে। আজকে তাহলে রাখি, বাবা আসার সময় হয়ে গেছে। ওকে, ভালো থাকবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকি। অবশ্যই। বাই। হ্যালো। কি ব্যাপার, সারাদিন তোমার কোনো খোঁজ খবর নেই? কেন, আমার জন্য তুমি অপেক্ষা করছিলে? তো তোমার কি মনে হয় একবার ফোন করলে কি হয়? ইস, এমন আবদার, মনে হয় যেন আমি নিজের ঘরের বউ। আজ না হও, কোনোদিন তো হতেও পারে। কি ব্যাপার? জানো, আমি না খুব দ্বিধার মধ্যে আছি। দ্বিধা? কিসের দ্বিধা? দেখো, আমি বাবা মার একমাত্র সন্তান, বাবার প্রচুর সম্পত্তি। আমি এখন হুট করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না। আমি এমন একজন মানুষ চাই যে আমাকেও আগলে রাখবে আর আমার বাবার সম্পত্তিকেও আগলে রাখবে। আমার মনে হয় তুমি কোনো ভুল করছো না। আমি মানুষটা একটু আলাদা, আমার কাছে ভালোবাসাটাই আসল। তাই নাকি? কেমন আছো? তুমি যেমন রেখেছো। রাখার মালিক তো আল্লাহ, আমি কেন? তুমি আমার হৃদয়ের ঈশ্বর। শুধু ফোনে ফোনে প্রেম, তাই না? একদিনও তো আমার মুখখানা দেখতে চাই। আমি তো তোমার সঙ্গে দেখা করতেই চাই, কিন্তু ভয় হয় যে তুমি যদি দেখা না করো বা যদি খারাপ ভাবো। যদি তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসতে, তবে এত হীনমন্যতায় ভুগতে না। তুমি অ্যাকচুয়ালি আমাকে ভালোই বাসো। তুমি তুমি চাইলে পরখ করতে পারো। আমি তোমাকে চোখ ভরে দেখতে চাই। ওকে ওকে, তাহলে পরের শুক্রবার বিকেল ঠিক 3টে প্রজাপতি গুহার সামনে কারণ বাজার থেকে তোমাকে নিয়ে স্ট্রেইট চলে যাব সিনেপ্লেক্সে, সিনেমা দেখতে। তোমার সঙ্গে একটু নিরিবিলি সময় কাটাতে চাই। এত যদি নিরিবিলি সময় কাটাতে মন চায়, তবে বাসায় নিয়ে গেলেই পারো। সময় হলে ঠিকই নিয়ে যাব, তোমাকে বলতে হবে না। আচ্ছা, তোমাকে কি করেছি? স্থানীয় ইয়েস স্যার। কাজের অগ্রগতি? স্যার, রাজ্জাকের সিরিয়াল অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে রাজ্জাকের বর্তমান লোকেশন এখন মিরপুর 11। মিরপুর 11। আর কোনো খবর? জি স্যার, সে আমার সাথে শুক্রবার বেলা 3টার দিকে দেখা করতে চায়। কোথায়? স্যার, কারণ বাজার এলাকায়। কারণ বাজার। ঠিক আছে, দেখা করলে ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাজ্জাক খুব চালাক। কাজের অজুহাত দেখে আপনাকে বিভিন্ন লোকেশনে ঘোরাতে পারে। না স্যার, আমার কাছে কিন্তু সেরকম মনে হয়নি। আমার কাছে মনে হলো সে মেয়েদের প্রতি অনেকটা দুর্বল, আর আমি সেদিকেই লক্ষ্য রাখছি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু শুক্রবার অপেক্ষায় আছি। জি স্যার। হ্যালো, তুমি কোথায়? আমার তো কারণ বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো একটা জরুরি কাজে আটকে গেলাম। হ্যাঁ পারবো, ঠিকানাটা বলো। ওকে, আমি আসছি। বাই। গাড়ি ঘুরান। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। এত অস্থির হওয়ার কোনো কারণ নেই।
আপনি শুধু বলুন ঘটনাটা কি ঘটেছে। স্যার আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমাকে কেন এখানে? অবশ্য ঠিক, আমরা বুঝতে পারছি না, তবে এবার বলুন ঘটনাটা কে ঘটিয়েছে। স্যার আমি তো ড্রাইভারের চাকরি ছেড়ে দিয়েছি, আমি এখন ব্যবসা বাণিজ্য করি। আমি কি করে বলবো যে কে কি অপরাধ করেছে? কিন্তু অপরাধটা আপনি করেছেন, তা না হলে আপনি ড্রাইভারের চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? নিজেকে আপনি খুব চালাক মনে করেন? না স্যার, আমি খুব সাধারণ একজন মানুষ। সাধারণ, কিন্তু কাজটা করেছেন অসাধারণ। ইয়েস, আপনি খুন করেছেন। খুন? আমি আমি জুলিয়া নামে একজনকে খুন করেছি? কিন্তু স্যার বিশ্বাস করুন, এই নামে কাউকে আমি কখনো চিনতামই না, এই নামে কারোর সঙ্গে আমার কোনোদিন পরিচয় ছিলই না। অফিসার, এই মুখ খুলছে না, মুখ খোলার ব্যবস্থা করুন। স্যার আসুন। স্যার বিশ্বাস করুন স্যার, আমি 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 কাউকে চিনি না এই নামে, আমি খুন তো অনেক পরে। বল, ঠিকঠাক মতো বল। সত্যি করে বল, জুলিয়াকে কে খুন করেছে? বিশ্বাস করুন স্যার, আমি বল। স্যার 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 বলছি স্যার, বলছি স্যার। ভাই আপনার নাম কি? আমার হাবিব। হাবিব। রাজা কি হয় আপনার? বন্ধু। সত্যি করে বল, জুলিয়াকে কেন খুন বিশ্বাস করেছে? করেন স্যার, আমি তাকে চিনি না, আমি খুন করতে যাবো কেন স্যার? তাহলে কি ভূতে খুন করেছে? হ্যাঁ, কেন খুন করেছিস দুনিয়াকে বল। স্যার আমি তাকে খুন করি নাই স্যার। এই বল, আল্লাহর কসম লাগে স্যার, আমি একে খুন করি নাই। এখনই প্রমাণ কর। স্যার চিনিস? স্যার চিনি স্যার, আমার বন্ধুর মতো স্যার। বন্ধুর মতো খুন করার পর শত্রু হয়েছে, তাই তো? না স্যার, ওটা বেঈমান স্যার। আমি তার কাছে টাকা পাই, টাকা দিতে গেছি, আমাকে বলছে যে খুনের মামলা ফাঁসিয়ে দিব স্যার। তোকে খুনের মামলা ফাঁসাবে, তাই তো? জি স্যার। বলেন। বাচ্চা নিয়ে একজন মহিলা আসে, ওই গাড়ি করছে, রাজার স্ত্রী। আই সি, চলো তুমি। আচ্ছা, সত্যি করে বল, জুলিয়াকে কেন খুন করেছে? আমি কিছু জানি না স্যার। এক, আবারও মিথ্যা বলছিস, আর যদি ফিরে আসে তাহলে কিন্তু তোর হাড্ডির জন্য একটু ঠিক থাকবে না। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি না স্যার। বলছি বল, সমাজে সত্যি করে বল। স্ত্রী আর সন্তান নাই। আমার তো কোনো স্ত্রী সন্তান নেই স্যার। তাহলে সন্তান কি আকাশ থেকে বললো? হ্যাঁ, কি তাই রাজ্জাক? স্যার সত্যি করে বল, সারা কারা? আমার আমার তো স্ত্রী নেই স্যার, তাহলে সন্তান কোথা থেকে আসবে? আকাশ থেকে আসবে মিয়া খন্ড। এই এখন বল, জুলিয়াকে কে খুন করেছে? আমি জানি না স্যার, খুনের ব্যাপারে স্যার খুনের ব্যাপারে আমি কিছু জানি না। হ্যালো, হ্যাঁ জান বলো। কোথায় তুমি? আমি এই যে পার্কের গেটের সামনে গাড়িটা পার্ক করে তোমার জন্য অপেক্ষা করছি সে কখন থেকে। এখন তো দুপুর হয়ে গেছে, না আসলে হয় না? একটু ম্যানেজ করে বের হও না, যা দুপুর বেলায় তো মজা, রাস্তাঘাটে লোকজন কম থাকে। না না, আজকে আর আসবো না, অন্যদিন আসবো। তোমাকে নিয়ে আমি আজকে ইচ্ছে মতো যেখানে মন চাই সেখানেই ঘুরে বেড়াবো। আচ্ছা তুমি এখন কোথায় বলো, আমি 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 নিজে তোমাকে নিতে আসছি, বলো। এই না না না, তোমার আসার দরকার নেই, আমি নিজেই আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
ছাড়ো কেন শোনো ছাড়ো কেন